আজকে দেখাবো আপনাদেরকে মেয়েদের কলসি কুচি হাফ প্যান্ট কিভাবে সেলাই করতে হয়। দেখেন, আমি হাত দিয়ে ভেঙে একটি বাজে 1 ইঞ্চি ভেঙে একটি সেলাই দিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে একটু একটু করে কুচিগুলো দিতেছি। আপনারাও এভাবেই কুচিগুলো দেবেন। কুচিগুলো একটু খেয়াল করে দেখেন, আমি 2 হাত দিয়ে কুচিগুলো একটু একটু করে কেমনে তুলতেছি, কারণ এই কুচিটি তোলা একটু কষ্টজনক। পরের পার্টটা আমি সেম একইভাবে কুচিটি দিয়ে নেব। আপনারাও এভাবে কুচিটি দিবেন। কুচিগুলো দেওয়ার সময় খেয়াল করবেন যাতে কুচিগুলো আঁকা বাঁকা না হয়। আমাদের কুচিটি দেওয়া শেষ। এখন উপরে একটি বেলপট্টি বসাবো। আমি এই বেলপট্টিটি 14 ইঞ্চি কেটেছিলাম। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে দেবেন। বড় হলে আরো বেশি কাটবেন, ছোট হলে কম কাটবেন। এটা হলো 4 বছরের বাচ্চার একটা হাফ প্যান্ট। তাই আমি, বাচ্চারা যেহেতু ছোট, তাই আমি 14 ইঞ্চি বেলপট্টি নিয়েছি। আপনারা আরো বড় হলে বেশি নেবেন, ছোট হলে কম নেবেন। যাতে কুচিটা এমন ভাবে দেবেন যাতে এই বেল্টের সাথে কুচিটা মিলে যায়, কুচিটা কম বেশি যাতে না হয়। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যাতে কুচিটা কম বেশি না হয়। আমি যেভাবে সেলাইটা করলাম, আপনারাও এভাবে সেলাইটা করে নেবেন। দেখেন, আমরা একটি অংশ সেলাই করে নিলাম। হাফ প্যান্টের 2টি অংশ এরকম হয়। হাফ প্যান্টের পার্টি দুইটা। এখন আমরা কলি কাপড়টা লাগাবো। কলি কাপড়টা লাগানোর নিয়ম হলো, আমরা যে পট্টিটা বসাইছিলাম বেল পট্টি, তার থেকে 1 ইঞ্চি উপর থেকে কলি কাপড়টা জয়েন হবে। আমি 1 ইঞ্চি উপরে কলি কাপড়টা জয়েন করেছি। তারপর উপর দিয়ে আর একটা চাপ ফেলে দিয়ে নিতেছি যাতে সেলাইটা ফেটে না যায়, সেলাইটা টেকসই হয়। আপনারা এভাবে চাপ ফেলে দিয়ে সেলাইটা করবেন, দেখবেন প্যান্ট অনেক ভালো হবে। এখন দেখেন, আমি পরের পাটটা কেমনে উপরে বসায়া কাপড়টা আবার একটা উল্টাইয়ে নিছি। আপনারাও উপরে বসায়া কাপড়টি উল্টিয়ে নেবেন, নিয়ে তারপরে দেখেন কলিটা কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে বসাইতেছে। দেখেন, এভাবে ঘুরাইয়া আপনারাও বসাবেন। তারপর উপর দিয়ে আরেকটা চাপ ফিলিয়ে দিয়ে দিব। এভাবে প্যান্ট সেলাই করতে গেলে প্রতিটা প্যান্টে আপনারা চাপ ফিলিয়ে দিয়ে দিবেন। চাপ ফিলিটা দেবেন। চাপ ফিলিয়ে দেওয়ার নিয়ম হলো যাতে ছোট যে কলি কাপড়টা ওর উপরে যেতে না পড়ে, কলি কাপড়ের উপরে যেতে না পড়ে, এটা বড় কাপড়ের উপরে চাপ ফিলিটা পড়বে। দেখেন, আমরা আবার একটি ঠ্যাঙ্গের অংশ জয়েন করতেছি। আপনারা এভাবে জয়েনটা করবেন। এই যে পলির এই পর্যন্ত সেটা নিয়ে আবার আমরা ভিতর দিয়ে চাপ ফিলিটা দিয়ে দিব। এই যে আমরা ভিতর দিয়ে চাপ ফিলিটা দিয়ে দিলাম। দেখেন, ছোট কাপড়ে যে ছোট যে গলি কাপড়টা আছে সেই কাপড়ে আমাদের সেলাইটা পরে নাই। এখন এটা সেকেন্ড পার্ট। এই পার্টই একবারে পলি জয়েন্ট এবং পায়ের জয়েন্ট, ঠ্যাঙ্গের জয়েন্ট একবারে শেষ। তারপর আর নিচে কোনো জয়েন্ট নেই। দেখেন কিভাবে ঘুরিয়ে বা পলির উপর দিয়ে ঘুরিয়ে তারপর
এভাবে আস্তে আস্তে করে আপনারা সেলাইটা করবেন। খেয়াল রাখবেন যাতে কাপড়টা কম বেশি না হয়ে যায়। দেখেন আমি মাপটা দিতেছি উপর দিয়ে যাতে কম বেশি না হয়। এই দেখেন আমার কাপড়টা সমান রয়েছে, কম বেশি হয়নি। আপনারা এভাবেই সেলাইটা করবেন। তারপর উপর দিয়ে আবার চাপ ফেলি, যে দেখেন আমি চাপ ফেলিটা আবার দিয়ে দিলাম। চাপ ফেলিটা আবারও বলতেছি, ছোট কাপড়ের উপরে করবে না, এটা বড় কাপড়ের উপরে করবে চাপ ফেলিটা। দেখেন কুলিটা কত সুন্দর হয়েছে। এখন আমরা রাবারের জন্য রাবারের গড়টি সেলাই করে নিই। এবার আপনারা আঙ্গুল দিয়ে একটা বাঁকা দিয়ে তারপরে সেলাইটা করে নেবেন। আর যদি এভাবে বাস করে না রাখতে পারেন তারপরে একটা সেলাই দিয়ে দিবেন। আঙ্গুলটা যদি বাস না করতে পারেন তাহলে সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। কারণ আমি আঙ্গুল দিয়ে বাস করে নিলাম। এখন আমরা রাবারের জন্য এখানে 1.5 ইঞ্চি নেব, যে আমি 1.5 ইঞ্চি নিয়ে সেলাই করতেছি। আপনারা 1.5 ইঞ্চি নেবেন, রাবার 1.5 ইঞ্চির মধ্যেই, মেয়েদের প্যান্ট তো 1.5 ইঞ্চির মধ্যেই চলে। বাড়তি সুতাগুলো কেটে নিবেন যাতে কোনো টান টুন না পড়ে। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও এভাবে সেলাইটা করবেন, দেখবেন সেলাইটা অনেক সুন্দর হবে। আর যদি আপনারা বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তারপর আরেকটা সেলাই দিয়ে নেবেন যাতে রাবারটা আমরা দুটি রাবার ঢুকাবো। 1.5 ইঞ্চির মাঝখান দিয়ে আরেকটা সেলাইটা দিয়ে দিবেন যাতে দুটা রাবার ঢুকে। রাবার ঢুকাতে সেফটিনের সাহায্য নেব, একটা সেফটি দিয়ে রাবারটা ঢুক। আপনারা অন্য কিছু দিয়েও ঢুকাতে পারেন, আমি সেফটি দিয়ে ঢুকাই। দেখেন আমার হাফ প্যান্টটা সেলাই শেষ, এখন রাবারটা ঢুকানোর বাকি। রাবারটা ভরে নেব। আমার হাফ প্যান্ট সেলাই সেলাই এখন রাবারটা ভরা নিলাম। দেখেন রাবার ভরার পরে হাফ প্যান্টটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারা মেকি নিয়মে আপনার এভাবে প্যান্ট সেলাই করে